প্রতিদিন প্রায় 26,000 মেট্রিক টন লবণ উৎপাদন, যার বাজার মূল্য 90 থেকে 100 কোটি টাকারও বেশি। কিন্তু আধুনিক প্রযুক্তিতে এখন কিভাবে সমুদ্রের পানি থেকে তৈরি হচ্ছে এই সাদা সোনা? বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে প্রতিদিন আছড়ে পড়ে হাজারো ঢেউ। কিন্তু এই ঢেউ শুধু পর্যটনের গল্প বলে না, এর বুকেই লুকিয়ে আছে কোটি টাকার সম্পদ, লবণ। কক্সবাজার উপকূলে অনুকূল মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 26,000 মেট্রিক টন পর্যন্ত লবণ উৎপাদন হয়, যার সম্ভাব্য বাজার মূল্য 90 থেকে 100 কোটি টাকার কাছাকাছি। তবে এখন আর আগের মতো শুধু মাটির মাঠে লবণ তৈরি হয় না। আধুনিক প্রযুক্তির ফলে লবণ উৎপাদনে এসেছে বড় পরিবর্তন। প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও পাকুয়া এলাকা জুড়ে শুরু হয় লবণ চাষ। প্রথমে জমি সমান করে ছোট ছোট ঘের বা প্লট তৈরি করা হয়। এরপর আগের মতো খালি মাটির বদলে বেছানো হয় কালো পলিথিনের শীট। এই প্রযুক্তির কারণেই মাটির সাথে লবণ মিশে যায় না, ফলে লবণ হয় আরো পরিষ্কার, সাদা এবং উন্নত মানের। এরপর জোয়ারের সময় সমুদ্রের লোনা পানি খাল বা পাইপের মাধ্যমে মাঠে আনা হয়। পানি ধাপে ধাপে বিভিন্ন ঘেরে প্রবাহিত করতে হয়, যাতে লবণের ঘনত্ব বাড়তে থাকে। তারপর শুরু হয় প্রকৃতির কাজ। প্রচন্ড রোদ আর শুষ্ক বাতাসে ধীরে ধীরে পানি বাষ্প হয়ে উড়ে যায়। এখানেই পলিথিন প্রযুক্তির বড় সুবিধা। কালো পলিথিন বেশি তাপ শোষণ করে, ফলে পানি দ্রুত শুকায় এবং কম সময়ে লবণ তৈরি হয়। কয়েকদিন পর মাঠ জুড়ে জমতে শুরু করে সাদা স্তর, আর এই সাদা স্তরই মূলত লবণ। এরপর শ্রমিকরা লবণ সংগ্রহ করে স্তূপ করেন, শুকান এবং দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। তবে পুরো শিল্প এখন পর্যন্ত নির্ভর করে আবহাওয়ার উপর। একদিনের বৃষ্টি বা কয়েক ঘন্টার খারাপ আবহাওয়াও থামিয়ে দিতে পারে কোটি টাকার উৎপাদন। তবুও প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় নতুন কাজ। কারণ সমুদ্রের ঢেউ থেকে খাবারের প্লেট পর্যন্ত এই যাত্রা শুধু লবণের নয়, এটি প্রযুক্তির সাথে বদলে যাওয়া কক্সবাজারের গল্প।